গুড মর্নিং বন্ধুরা। আমার খুব ঠান্ডা লেগেছে বলে দাদা দেখুন যে ছেলের সব কিছু কাঁথা জামা কাপড় সব ছাদে ধুচ্ছে। আমার খুব ঠান্ডা লেগে গেছে, এবার আমার ঠান্ডা লাগলে ছেলেরও ঠান্ডা লাগবে, তাই দাদা সব পরে আমার জামা কাপড় ছেলের সব জামা কাপড় দেখুন বন্ধুরা সব ধুয়ে একদম পরিষ্কার করে তাড়াতে মিলে দিয়েছে। তারপরে একটু আমি ছাদে গিয়েছিলাম কি করছে দেখছি না, ও বাকি জিনিসপত্রগুলো ধুচ্ছে। কাঁথাগুলো প্রথমে জামা টামাগুলো ধুয়ে দিয়েছে, কাঁথাগুলো ধুচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের ছাদ থেকে কেমন সবুজ সবুজ গাছপালা দেখা যাচ্ছে। এতটাই ঠান্ডা লেগেছে, কিভাবে ঠান্ডা লাগলো ওই মনে হচ্ছে সকালে করে হাঁটতে গিয়েছিলাম, ঠান্ডাটা লেগে গেছে, তাই এখন হাঁটা বন্ধ। দেখুন দাদা সব ধুয়ে একদম, ওরও ডিউটি আছে। এবার আমি নিচে এসে খুব টমেটো পুড়ো করছিলাম। দাদা খুব টমেটো পুড়ো খেতে পছন্দ করে। গরম ভাতের সঙ্গে টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মেখে দিলে দাদা খুব খেতে পছন্দ করে। দেখুন গরম ভাতের দিকে হয়ে গেছিলো। এবার আমি টমেটোটা মেখে দেবো ওকে, দিলে ও এসে ওটাই ডিউটি আছে, খেয়ে যাবে। আমার ডিউটি নেই, আমার ডিউটি অফ ছিল। দেখুন বন্ধুরা দাদাকে মেখে দিয়েছি, দাদা খেয়ে নিচ্ছে। তারপরে এবার আমি দাদা ডিউটি চলে যাওয়ার পর আমি এবার একটু মুড়ি চানাচুর আর ডিম ভুজিয়া করে খেয়েছিলাম। খেতে খেতে তো বাবু উঠে গেছিলো, ও বাবুকেও খাইয়ে দিয়েছিলাম। দেখুন এবার আমি একটু ভুজিয়া মুড়ি টুড়ি নিয়ে খাবো, কিন্তু খেতে খেতে বাবু একটু ঘুমিয়ে পড়ছিল। তারপরে এই দেখুন ডিম ভুজিয়া চানাচুর মুড়ি নিয়ে খাবো। বাবু দেখি না আবার উঠে পড়ছিল, বাবুকে আবার কোলে নিলাম, আমার খাওয়া শেষ। তারপরে আবার একটু খেয়েছিলাম, ওকে ঘুম করে দিয়ে এবার ওর জন্য দাদা অনেক দিন দিয়ে শিঙি মাছ এনে রেখেছিল, ওকে আজকে ভেবেছি একটু শিঙি মাছের ঝোল করে খাওয়াবো। ছিল যেদিন ডিউটি চলে যায় সেদিন হয় না ওর জন্য। এইবার আমি খাওয়ার পর ওর জন্য শিঙি মাছ তুলছিলাম। বাবা মাছগুলো যা ছটফট করছিল, উঠতেই চাচ্ছিল না। শিঙি মাছ দিয়ে কুলের শাক দিয়ে ওকে একটু ঝোল বানিয়েছিলাম। খেতে চায় না, তবু একটু যতটুকু খায় একদমই মুখ থুথু করে ফেলে দেয় সব। একটা মাছ ধরতে পারলাম। মাছ ধরার এই ছেঁকড়িটা দিয়ে মাছটা আমি ধরি, নাহলে মাছ উঠতেই চায় না, হাত দিয়ে তো ধরাই যাবে না একদম। তারপরে মাছটাতে একটু লবণ দিয়ে দিলে মাছটা ছটফট করলে কিন্তু এই শিঙি মাছটা লবণ দিলে মারা যায়। লবণ দিয়ে ভালো করে এবার আমি একটাই নিয়েছিলাম, আর কেউ খেতে চায় না। বড় ছেলে তো মাছ শিঙি মাছ খাবেই না একদম, তার শুধু কাতলা মাছের পেটি ছাড়া সে আর কোনো মাছই খায় না, যেসব মাছের কাঁটা। এবার একটু ভালো করে কেটে কুটে আমি এই দেখুন কুলে শাক রেখেছিলাম তুলে আগে থেকে, এইটা কুলে শাক দিয়ে ওর জন্য আমার ছেলেকে কিন্তু আমি সল্ট লবণটাই দেওয়া হয় ওকে, এমনি লবণ দেওয়া হয় না, একটু সামান্য দিই আমি। দিয়ে মাছটাতে ভালো করে দেখুন ভালো করে ভেজে কুলে শাক দিয়ে একদম ডাল একটু পেঁপে দিয়ে ভালো করে ওকে ওর জন্য ঝোল করেছিলাম। ওর খাওয়াটা বেসিক্যালি আমি একটু করি, মাও করে, কিন্তু মা এইসব মাছ টাছ দিয়ে পেঁপে রাখছিলাম একটু পেঁপে দিয়ে করবো। মা বলে তুই কর, আমি এসবই জানি নি, আমি এসব করতে পারবো না এইসব। এই দেখুন বাবুর পাতলা ঝোলটা ফুটছে মাছটা দিয়ে কুলে শাক দিয়ে। তারপরে আমি ওকে স্নান করে দিয়ে বাবুর তখন ঠান্ডা লেগে গেছে একটু, আবার ওকে গ্যাস দিতে হয়েছিলো, গ্যাস ট্যাস দিয়ে ওকে খাইয়ে দাদা আসতে বেজে গিয়েছিলো 3টা, তার আগে আমি খেয়ে নিয়েছিলাম। এদিকে বড় ছেলে এলো, পড়তে গেছিলো। তারপরে বাবুকে একটু দেখুন গ্যাস দিয়ে দিলাম, খুব কান্না করে, গ্যাস নিতে চায় না, কিন্তু শরীরটা তো কপটা তরল হবে গ্যাসটা একটু দিলে। তাহলে বন্ধুরা সবাইকে শুভ দুপুর, টাটা।